জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ সাহেব সন্তান নোয়াখালী আওয়ামী রাজনীতির জন্য ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আজকে তার উন্নয়ন অর্জনের বিরোধী দল দিশেহারা। তারা এখন হিংসার আগুনে জ্বলছে। শেখ হাসিনাকে আন্দোলনে জনগণের সমর্থন না পেয়ে তারা এখন ষড়যন্ত্রের পথে সরকার হটানোর চক্রান্ত করছে। ঠিক কিনা বলে? আপনাদের সতর্ক থাকতে হবে। আরে আমরা যদি বঙ্গবন্ধু যদি গোলামীর চুক্তি যেটা তারা বলে যদি গোলামীর চুক্তি করতেন তাহলে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর আমরাই ক্ষমতায় থাকতাম। ঠিক কিনা বলে? বঙ্গবন্ধুর কন্যাও বঙ্গবন্ধুর মতো মাথা নোয়াবার লোক নয়। যত ষড়যন্ত্র হোক বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কখনো কারো কাছে মাথা নত করবেন না। এ বিশ্বাস আপনাদের আছে? ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থেই চুক্তি হবে প্রকাশ্যে, বাংলাদেশের স্বার্থেই সমঝোতা স্মারক হবে প্রকাশ্যে। নাথিং ইজ ওপেন, নাথিং ইজ সিক্রেট, এভরিথিং উইল বি ওপেন সিক্রেট। সব কিছু হবে খোলা মেলা, নো সিক্রেসি, নো প্রাইভেসি। বাংলাদেশের জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সমঝোতা হবে, চুক্তি হবে, বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রকাশ্য হবে, বাংলাদেশের জনগণের স্বার্থে হবে, জাতীয় স্বার্থে হবে। এটা আপনারা বিশ্বাস করেন? আর তিস্তার পানি বন্টন, তিস্তা পানি বন্টন, তিস্তার এগ্রিমেন্ট, তিস্তা প্যাক, এটাও গঙ্গা চুক্তি যিনি করেছেন কে? গঙ্গা চুক্তি কি বিএনপি করতে পেরেছে? গঙ্গা চুক্তি যিনি করেছেন, যিনি ৪১ বছর ৭৪ সালের সীমান্ত চুক্তি মুজিব ইন্দিরা এই চুক্তির বাস্তবায়ন কেউ করতে পারেনি। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে চুক্তি বাস্তবায়ন শুধু করেননি, ছিটমহল বিনিময়ের কাজও এর মধ্যে শেষ হয়ে গেছে। তো যিনি গঙ্গা চুক্তি করেছেন, তিস্তা চুক্তিও শেখ হাসিনায় ইনশাল্লাহ তিনি করবেন। সময় চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এখন চুক্তি আজ হোক ৪১ বছর লেগেছে কি সীমান্ত চুক্তির বাস্তবায়ন, ও অতদিন লাগবে না। তিস্তা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে নিয়ম কানুন সম্পন্ন করে সময় মতো তিস্তা গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও ইনশাল্লাহ হয়ে যাবে। এ নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। এই প্রধানমন্ত্রী এপ্রিলে যাচ্ছেন, তখন যদি না হয় তারপর যে কোনো সময় হতে পারে। এটা তো কোনো ভারত আর বাংলাদেশ তো দূরের দেশ নয়
যখন চূড়ান্ত হয়ে যাবে তখন চুক্তিও সই হয়ে যাবে। ঠিক আছে? কাজে এই নিয়ে আজকে পানি ঘোলা করার যারা চেষ্টা করছেন তারা তো নিজেরা কিছু করতে পারেননি, এখন নেত্রীকে পদে পদে বাধা দিচ্ছে। ঠিক আছে?